নমস্কার। আজ আমরা ভক্ত চরিত্র নিয়ে আলোচনা করব। প্রভু এসেছো উদ্ধারিতে আমায়, দিলে তার এত মূল্য, নিলে তার এত দুঃখ। আজ যে ভক্তিমতী দেবীর সম্বন্ধে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে সখুবাই। কোনো নারী ভক্ত সম্বন্ধে আলোচনার কথা বললেই সবার প্রথমে যার নামটি এসে যায় তিনি হলেন ভক্তির শিরোমণি মীরাবাই। সেরকমই একজন ভগবানের অত্যন্ত গৌরবশালী ভক্ত সখুবাই। আসুন কথা না বাড়িয়ে এই আলোচনাটি শুরু করা যাক। পশ্চিম ভারতের মহারাষ্ট্র প্রদেশে পণ্ঢরপুর স্থানটি ভক্ত বৈষ্ণবগণের অতি প্রিয় এবং অবশ্য গন্তব্য তীর্থরূপে বিবেচিত। এখানকার অধিষ্ঠাতা দেবতা বিঠ্ঠল দেব অত্যন্ত জাগ্রত এবং ভক্তবৎসল, একথা জনসমাজে বহুল প্রচলিত। সখুবাই বাল্যকাল থেকেই এই কথা শুনেছেন। শুনে শুনে তার মনে এই বিষয়ে শুধু দৃঢ় বিশ্বাসই তৈরি হয়নি, কখন যেন তিনি নিজের হৃদয়টি অর্পণ করেছেন এই লীলামোহনের পাদপদ্মে। সখু নিতান্তই সাধারণ এক গ্রাম্য বালিকা। মহারাষ্ট্রের এক অখ্যাত গ্রামে তার জন্ম। সমাজের নিয়ম মেনে যথা সময়েই বিবাহ হয়েছিল তার। মোটামুটি অল্প বয়সেই। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু শ্বশুরালয়ে এসে গোল বাঁধল। যে গ্রামে তার স্বামী গৃহ, সেই অরহার নামক স্থানটি থেকে পণ্ঢরপুর নিকটেই, এবং সেই তীর্থে যাওয়ার একটি প্রধান পথ সেই গ্রামের মধ্যে দিয়েই গেছে। তীর্থপথে ভক্ত দর্শনার্থীদের নিত্য যাওয়া আসা। বিশেষ বিশেষ যোগে বা তিথিতে, যেমন একাদশীর দিনে, তাদের সংখ্যা স্বভাবতই বেশি হয়ে থাকে। জ্ঞানোন্মেষের সময় থেকে যার নাম তার কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে চিরকালের মতো মুদ্রিত হয়ে গেছে, সেই প্রিয়তমের অধিষ্ঠান মন্দিরের এত কাছে এসেও তাকে দর্শন না করে কিভাবে জীবন ধারণ করেন সখু। স্বামীগৃহের সকল কাজের মনের মধ্যে মনটি পড়ে থাকে সেই জীবন বল্লভের দিকে। সর্বদাই উৎকণ্ঠ থাকেন তার কথা মন্দির প্রত্যাগত যাত্রী প্রতিবেশীদের মুখে শোনা যায় কিনা সেই আশায়। সুতরাং মাঝে মাঝেই ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায় অপরের কথার উত্তর দিতে। হয়তোবা কখনো সামাজিকতার স্বীকৃতির রীতিটিকেও লঙ্ঘিত হয় কোনো আচরণে। সুতরাং যা অবশ্যম্ভাবী তাই ঘটে। ঘরের বউয়ের এমন অনাসৃষ্টি আচার ব্যবহার স্বামী শাশুড়ি ও অন্যান্য গুরুজনদের চোখে অমার্জনীয় অপরাধ হিসাবেই গণ্য হয়, এবং নেমে আসে গঞ্জনা ভর্ৎসনা সহ আরও কঠিনতর শাসনও। নীরবে চোখের জল পড়ে, আর সংসারের কোথাও কোনো স্নেহ ভালোবাসার আশ্রয় না পেয়ে তরুণী হৃদয়ের সমস্ত আবেগ আকুতি তীব্র বেগে ধাবিত হয় সেই চিরবাঞ্ছিত দিকে। সকল গতির মাঝে যিনি চরম গতি, নিত্য প্রেমের ধামে যিনি তার পরমপতি। শ্বশুরগৃহ এইভাবে ক্রমে ক্রমে কারাগৃহে পরিণত হয়ে উঠলে তার অন্তরে জাগে বিদ্রোহের প্রেরণা। কারো অনুমতির অপেক্ষা না করেই একদল সাধুর সঙ্গে কথা ঠিক করেন সখু। তাদের সঙ্গে পরবর্তী একাদশীর দিন পণ্ঢরপুর যাবেন তিনি। একাদশী হরিবাসর, সেই উপলক্ষে মন্দিরে বিশেষ উৎসবের অনুষ্ঠান হয়। এই সাধুরা তাই প্রত্যেক একাদশীতেই সেখানে যান। নির্দিষ্ট দিনে সখু ঘরের সব কাজ সকাল সকাল সেরে নিতে থাকেন। তাই দেখে সন্দেহ জাগে শাশুড়ির। জিজ্ঞাসা করেন পুত্রবধূকে, এত তড়া কিসের? সত্যি কথাই বলেন সখু। সব কাজ সেরে রেখে বিঠ্ঠলদেবের মন্দিরে যাবেন তিনি। ফিরেও আসবেন যত শীঘ্র সম্ভব। বাড়িতে কোনো কাজের কোনো অসুবিধাই হবে না। বিস্ময়ে প্রথমত হতবাক হয়ে পড়ে শাশুড়ি।
তারপরেই তার ক্রোধের জ্বালামুখী সশব্দে বিদীর্ণ হয়। বাড়ির কোনো অভিভাবক ছাড়াই পুরুষদের সঙ্গে মন্দিরে যাবার সিদ্ধান্ত নিজেই নিয়েছে এই স্পর্ধিতা বধূ। এই দুঃসাহসের উপযুক্ত শাস্তি কী হতে পারে তা স্থির করতে দেরি হয় না। তিনি এবং তার ছেলে অর্থাৎ শকুর পতিদেবতা দুজনে মিলে শকুকে ঘরের ভিতরে থামের সঙ্গে ভালো করে বেঁধে রাখেন, যাতে এই হতভাগিনী পালাতে না পারে, অথবা পাড়া প্রতিবেশীরাও কেউ জানতে না পারে তার এই বন্দিদশার কথা। শুধু একবার ভগবানের শ্রীবিগ্রহ দর্শনের অভিলাষেই এমন দণ্ড? তাহলে কে তোমায় ডাকবে প্রভু? তুমি তো অগতির গতি, নিরুপায়ের উপায়। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিন শকুকে কি তুমি পথ দেখাতে পারো না? ভাবেন আর একা ঘরে চোখের জলে ভাসেন অপমানিতা, লাঞ্ছিতা, বন্দিনী। কিছুক্ষণ কেটে যায়, তারপর হঠাৎই চমকিত হয়ে ওঠেন শকু। তার বন্ধ ঘরের দরজা খুলে তার সামনে এসে দাঁড়িয়েছেন অপরিচিতা এক রমণী। হর্ষকণ্ঠে বললেন তিনি, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, চলে যাও তুমি পণ্ঢরপুর। সাধুরা এখনও বেশি দূরে যাননি, পা চালিয়ে চললে তুমি তাদের ধরতে পারবে। আর যাবার আগে আমায় বেঁধে রেখে যাও তোমার জায়গায়। অবাক হয়ে যান শকু। কে ইনি? আগে কখনো দেখেছেন বলে মনে পড়ে না। সে কথা বলতেই তিনি হাসেন। তুমি তো এখনকার বউ, সবাইকে কি চেনো? তোমার নিত্য লাঞ্ছনা আমি দেখতে পাই। তোমার শাশুড়ি স্বামী দুজনেই বেরিয়েছে দেখে এলাম। আমি মাথায় ঘোমটা দিয়ে বসে থাকবো, ওরা ভাববে তুমিই রয়েছো বসে। কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করো, দেরি হলে সব পণ্ড হবে। সত্যি এমন সুযোগ হয়তো আর আসবে না। দ্রুত হাতে এই রহস্যময়ীর নির্দেশ পালন করেন শকু। পুরো ব্যাপারটির সঙ্গতি অসঙ্গতি, ঔচিত্য অনৌচিত্য, সম্ভাবত্ব অসম্ভাবতা ইত্যাদি বিচার করার মতো মনের অবস্থাও তখন নয় তার। যার অমোঘ আকর্ষণ যুগে যুগে ভক্তদের লোক মর্যাদা, কুল মর্যাদা, এমনকি নিজ মর্যাদা পর্যন্ত ভুলিয়ে দিয়েছে, সেই অনিবারণীয় যে তখন তাকে টানছেন, শুধু এই অকারণ করুণাময়ীর কাছে বারবার মার্জনা ভিক্ষা করেন শকু। তারপর আনন্দশ্রু আকুল চোখে বেরিয়ে পড়েন পথে। সাধুরা সত্যিই বেশি দূরে যাননি, অল্পক্ষণের মধ্যেই তাদের নাগাল পেয়ে যান শকুবাই। তারাও এই ভক্তিমতী মেয়েটিকে আসতে দেখে খুশি হন। অবশেষে পণ্ঢরপুর, হৃদয় দেবতা বিগ্রহবান হয়ে অধিষ্ঠিত যেখানে, সেই কাঙ্ক্ষিত ধামে এসে এতদিনও বিরহের সকল জ্বালার সমস্ত সন্তাপ মুহূর্ত মধ্যে অন্তর্নিহিত হয়। বিভোর হয়ে তাকিয়ে থাকেন সুখ। কখন তার কণ্ঠ মুখর হয়ে উঠেছে প্রিয়তমের বন্দনা গানে, কখন তার সকল দেহ আরতি নৃত্যের ছন্দে লীলায়িত হয়ে উঠেছে, নিজেও জানেন না তিনি। ভগবানের প্রতি ভক্তের সেই অলৌকিক অর্ঘ্য নিবেদনের সাক্ষী থাকেন উপস্থিত সাধু সন্তসহ অগণিত পুণ্যার্থী। কথা ছিল যত শীঘ্র সম্ভব গৃহে ফিরে যাবেন সুখ, মুক্ত করে দেবেন তার সেই অহৈতুক শুভার্থিনীকে। কিন্তু কখন দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সে হুঁশ নেই। ভাবনমত্ত তার মনেও পড়েনি কোনো লৌকিক বাধ্যবাধকতার কথা। সন্ধ্যারতির সাজে সাজবেন দেবতা। শকু তার জন্য ফুল তুলে মালা গাঁথবেন নিজ হাতে। এই মহা সৌভাগ্যের অপ্রত্যাশিত সম্ভাবনায় তিনি তখন আনন্দাকুল। কিন্তু তাকে নিয়ে তার প্রিয়তমের লীলা অভিলাষ তো তখনও সম্পূর্ণ হয়নি। পুষ্পচয়নরতা শকুকে দংশন করে কালসাপ। মূর্ছাহত তার দেহটি এনে শোয়ানো হয় মন্দিরের অঙ্গনে। যার অসামান্য ভক্তিরসের উচ্ছ্বাসে সকল অভিস্নাত হয়েছেন এতক্ষণ, তারাই এই মর্মান্তিক পরিণতি দেখে বাক্যহীন হয়ে পড়ে বিঠ্ঠল ভক্তদের সেই বিশাল সমাবেশ। অনেকেরই মনে যখন গুঞ্জরিত হতে শুরু করেছে চিরকালের সেই অপবাদটি, সজ্জন ভক্তদের প্রতি ভগবান নির্দয়, তার যত করুণা শুধু পাপাত্মাদের প্রতি, তখনই যেন দৈব প্রেরিতের
মতোই এক সৌম্য দর্শন মহাত্মা ঘোষণা করেন। বিষের চিকিৎসা জানেন তিনি, ভালো করে তুলতে পারেন বিষে মৃতপ্রায় ব্যক্তিকে। সকলের আগ্রহ ও উৎসাহে চিকিৎসা শুরু করেন তিনি। চলতে থাকে বিষ নামানোর নানাবিধ প্রক্রিয়া। ওদিকে সখুর স্বামী এবং শাশুড়ি ঘরে ফিরে সখুকে বদ্ধ অবস্থাতেই দেখে আরও তর্জন গর্জনের পর মুক্ত করে দেন তাকে। সুশীলা বধূটির মতো সখু নতমস্তকে গৃহকর্মে নিরত হন। বিঠ্ঠলদেব বা পণ্ঢরপুর অথবা তার সাথী কোনো বিষয়েই তার মুখে একটি কথাও শোনা যায় না। স্বামী শাশুড়ি বোঝেন উপযুক্ত ওষুধই দেওয়া হয়েছে বধূকে, যে রোগের যে চিকিৎসা। তারা কিন্তু তাদের সেই ঘরের বউ সখুকে দেখতে থাকেন সেই রমণীর মধ্যে। বিন্দু মাত্র বৈলক্ষণ্য চোখে পড়ে না। পরদিন বিকালের দিকে গ্রামের কিছু লোক বলাবলি করতে থাকে যে তারা সেদিন পণ্ঢরপুরে গিয়ে দেখে এসেছে যে সখুকে সেখানে বিষধর সাপে দংশন করেছে। তার চিকিৎসা চলছে। স্বভাবতই সরস প্রতিবাদ আসে সখুর স্বামীর শাশুড়ির দিক থেকে। জলজ্যান্ত যে বউ আপন মনে ঘরের কাজকর্ম করছে, তাকে নিয়ে এসব মিথ্যা রটনা। প্রতিবেশীরাও এসে নিজেদের চোখেই দেখে যান গৃহকর্ম পরায়ণা সখুকে। মেনে নিতে বাধ্য হন তাদেরই ভুল হয়েছে। মন্দিরে অনেক লোকের ভিড় দূর থেকে হয়তো কিছুটা সাদৃশ্যবশত তারা অপর কোনো মহিলাকেই সখু বলে ভেবেছেন। আর এই সঙ্গেই বুঝি সখুর স্বামী শাশুড়ির দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সূচনা হয়। আমরা আমাদের বউটিকে নিয়ে সুখে শান্তিতে থাকি, হিংসুকেরা তা চাই না বলেই নানা কথা বলছে, আমাদের মধ্যে বিবাদ বাঁধাতে চায়। নইলে বউ আমাদের ভালোই, আমাদের সুখে রাখার জন্যই তো সে প্রাণপণ চেষ্টা করছে। অকারণে তার নামে অপবাদ রটালেই মেনে নেব না তো। ওদিকে পণ্ঢরপুরে বিঠ্ঠলদেবের মন্দিরে সর্পদষ্টা সখু ভালো হয়ে ওঠেন সেই সাধুর চিকিৎসায়। কিন্তু শারীরিক দুর্বলতার জন্য সেই দিনটি মন্দিরেই কাটান সকলের পরামর্শে। তারপর দিন তার প্রাণদাতা সাধুটি সঙ্গে করে গ্রামে পৌঁছে দিতে চলেন এবং উপদেশ দেন। এরপরে সখু যেন ঘরে বসেই ঠাকুরকে ডাকেন, এমনভাবে উতলা হয়ে যখন তখন বেরিয়ে না পড়েন। নতমস্তকে সে আদেশ শিরোধার্য করেন সখু। তার মনে হয় এটি তার প্রভুরই নির্দেশ। গ্রামের এক প্রান্তে বৃহৎ জলাশয়, তারই দ্বারে সখুকে পৌঁছে দিয়ে অজ্ঞাত পরিচয় সন্তটি চলে যান। এতক্ষণে যেন বাস্তব জগতের মাটিতে পা দেন সখু। ফিরতে হবে নিজের ঘরে, স্বামী শাশুড়ির কাছে। সে ঘরের দরজা তার জন্যে খোলা আছে তো। প্রায় 3 দিন বাইরে থাকার কোনো কৈফিয়ত দেবেন তিনি? দিলেই বা ঘরে পরে মানবে কে? আর সেই তার অপরিচিতা হিতৈষিণী, যাকে বেঁধে রেখে এসেছিলেন নিজের ঘরে। আশ্চর্য, তার কথা এই কদিন মনেই পড়েনি। কিন্তু এখন মরমে মরে যেতে থাকেন সখু। নিজের যা হবার হবে, কিন্তু তার জীবনটিও সম্ভবত সর্বনাশের অতল গহ্বরে ঠেলে দিয়েছেন তিনি নিজের হাতে। এই অপরাধের তো কোনো প্রতিকার নেই। দুশ্চিন্তায় দগ্ধ হয়ে থাকেন সখু। গ্রামে ঢোকার রাস্তায় পা বাড়াতে পারেন না। হঠাৎই দূর থেকে একটি মেয়েকে জল নিতে আসতে দেখে ভাবেন, এর কাছে গ্রামের খবর নেওয়া যাক, জল কতদূর গড়িয়েছে জানা যাবে। মেয়েটি আরও একটু কাছে আসতে বিস্ময় ও আনন্দের সীমা থাকে না তার। এই সেই তার মুক্তিদাত্রী, যার কথা ভেবে আকুল হচ্ছিলেন এতক্ষণ। দ্রুত পায়ে কাছে গিয়ে তার কাছে ক্ষমা চান সখু। জানতে চান সব কথা। কত তিরস্কার নিগ্রহ বয়ে গেছে তার উপর দিয়ে। না ভাই, বিশেষ কিছু অসুবিধা হয়নি। এই নাও, তোমার কলসি নিয়ে এসেছি আমি। জল নিয়ে ঘরে যাও, ঘরের কাজ করো গিয়ে। এবার আমার ছুটি, আমিও চলি। মৃদু হাসির সঙ্গে অল্প কথায় সখুর সব কৌতূহলের অবসান ঘটাতে চান অপরিচিতা। কিন্তু এত সহজে সখুর মন শান্ত হয় কি করে? ইনি 2 দিন ধরে তার বাড়িতে রয়েছেন, অথচ স্বামী শাশুড়ি তাকে চিনতে পারেননি।
এমন তো হতে পারে না। এর নিজের বাড়িতেও কি খোঁজাখুঁজি শুরু হয়নি? পরের উপকার করতে এসে নিজের সর্বনাশ মেনে নিয়ে এমন নিঃশব্দে কোথায় চলে যেতে চাইছেন ইনি? কি ভয়ঙ্কর অন্যায় করেছেন সখু! না বুঝে শুনে একটি নিরপরাধ নারীর জীবনে নামিয়ে এনেছেন চরম অভিশাপ। ক্ষমা চাওয়ারও যোগ্যতা নেই, তবু তাছাড়া আর কীই বা করার আছে? কাতর মিনতিতে ভেঙে পড়েন সখু। ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আর সেই মুহূর্তেই তার সর্ব আরতি, সব জিজ্ঞাসা, সব বেদনার শেষ উপাসম, চরম উত্তর, পরম সমাধান মূর্তি ধরে দাঁড়ান সেই অপরিচিতার জায়গায় আর কেউ নন, তার অভীষ্ট, তার দায়িত্ব করুণাময় বিট্ঠলদেব আবির্ভূত তার সম্মুখে। সর্বেন্দ্রিয়ের অতীত যিনি, তাকে এমন সর্বেন্দ্রিয় গ্রাহ্যরূপে পেয়ে স্বভাবতই বাহ্য চেতনা লুপ্ত হয়, অন্তরে জাগে তার রসময় চিদানন্দ ঘন রূপ। সুখবাই এরপরে ফিরে গেছিলেন স্বামীগৃহে, তার নিজের সংসারে। দেবতা পথ সরস পরশে পবিত্র সেই ঘর তখন সত্যিই তার নিজের ঘর হয়ে উঠেছিল। স্বামী এবং শাশুড়ি হয়ে উঠেছিলেন তার একান্ত গুণগ্রাহী, এবং দিনে দিনে তার প্রতি তাদের অনুরাগ এবং নির্ভরতা বৃদ্ধি পাবার ফলে সংসারে আর কোনো দিন তাকে অশান্তি ভোগ করতে হয়নি। অনন্য চিত্তে যারা তাকে স্মরণ করেন, তিনি তাদের যোগক্ষেম বহন করেন। গীতামুখে শ্রী ভগবানের এই উক্তি যে স্তোক বাক্যমাত্র নয়, যুগে যুগে বহু ভক্তের জীবনে তা প্রত্যক্ষ করা গেছে। মহীয়সী সখুবাইয়ের জীবনেও এই সত্যটি অপরূপ মাধুর্যমণ্ডিত হয়ে প্রকাশ পেয়েছিল। তাই তার কাহিনী ভক্তদের কাছে স্মরণ মঙ্গল, শ্রবণ মঙ্গল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কাহিনীতে অন্য কোনো মহীয়সী ভক্তিমতী ভক্তের সম্বন্ধে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।